নমস্কার বন্ধুরা। এর আগে আমরা তো কেপি চার্ট নিয়ে সামান্য প্রাথমিক স্তরে যে একটা কথা বলেছি বটে। তো আমাদের মেন এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে সাবলট কেপির সাবলট যে মেইন জিনিস, সাবলট যে মারাত্মক একটা প্রেডিকশান দিতে পারে বা মারাত্মক একটা স্পেকুলেশন করতে পারে, যেটা অন্যান্য জ্যোতিষের থেকে অনেক বেশি মারাত্মক, সেটাই দেখানো। তো আজকে সকালবেলা ক্লাস শুরুতেই আমার একটি স্টুডেন্ট তার বিস্তৃত দিদির একটা চার্ট নিয়ে আসে, এবং সে তার বিস্তৃত দিদি এবং তার মা, সে বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে, এবং বিভিন্ন রত্ন ইত্যাদি সেগুলো সবই দিয়েছে, কিন্তু কোনোটাই কোনো কাজের কিছু হয়নি। বলে স্যার আপনাকে একটু দেখতে হবে। তা আমরা যথারীতি কেপিতে প্রয়োগ করলাম। কেপিতে যখনই জিনিসটাকে ফেললাম, কি ফল এলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। তো এখানে কেপিতে আমরা জানি বিবাহ সপ্তম ভাব থেকে দেখা হয়। তো সেভেন্থের সাবলর্ড আমরা এখানে পেয়েছি ভেনাস, মানে শুক্র। তো শুক্রকে আমাদের এখানে দেখতে হবে যে শুক্র কোথায় বসে, কার স্টারে বসে। তো আমরা দেখলাম যথারীতি শুক্র বৃহস্পতির স্টার লর্ডে বসে আছে। তার মানে শুক্রের ফলটা, অর্থাৎ সপ্তম কাস্পল সাবলর্ডের ফলটা কি ডেলিভারি করবে কিন্তু বৃহস্পতি। তো যখন চার্টটা দেখতে গিয়ে দেখলাম শুক্র লগ্নে বসে রয়েছে, মকর লগ্ন, সেটা তো ঠিক আছে। চারটার ফল দেবে বৃহস্পতি, বৃহস্পতি কিন্তু দ্বাদশে। দ্বাদশ মানে ব্যয়স্থান, না হওয়া, রিলেশন কেটে যাওয়া, যথারীতি তাই হচ্ছে। এবং তার আবার সাবলট যখন, মানে এই শুক্র প্ল্যানেট হিসেবে যখন তার সাবলটটাকে আবার চেক করতে গেলাম, দেখলাম সেটাও বৃহস্পতি, সে দ্বাদশে। তো অটোমেটিক্যালি মেয়েটির 41 বছর বয়স, সে তার দেখাশোনা এই চলছে, 27 বছর বয়স থেকে নাকি এগুলো চলছে। তো যথারীতি আমরা এখানে ক্যালকুলেশন করে দেখলাম, বলে দিলাম 90% কিন্তু না, 10% একটা চান্স আছে। সেই চান্সটাও কিন্তু প্রতিকারের মাধ্যমে 10% দিতে পারে, দ্যাট ইজ বুধ। কারণ এরকম ভাবে আমরা 11th-এর কোনো কানেকশন এখানে পাইনি। যখন সেকেন্ডেও আমরা একই রেজাল্ট পেয়েছি, শুক্র সাবলট। 11th-এর কিন্তু একটা জায়গা পেয়েছি সাবলট বুধ, সাবলট কিন্তু বৃহস্পতি, 11th-ও কিন্তু ডিনাই করেছে। এখানে সাবলট সেও ডিনাই করেছে, ম্যারেজের ক্ষেত্রে ডিনাই আর কি, মানে হতে না দেওয়া। বুধ সাব